পাবজি মোবাইল নেক্সটার নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। সো নেক্সটার প্রোগ্রামটা কি অ্যান্ড কেমনে হইতেছে, অনেকগুলো প্রবলেম পাওয়া যাইতেছে। পাবজি মোবাইলের মোটোটা হইল নেক্সটার প্রোগ্রামে আপনারা 0 ফলোয়ার্স 0 সাবস্ক্রাইবার সহ, যদি আপনাদের কোনো কিছুই না থাকে, পাস্ট কোনো এক্সপিরিয়েন্সও না থাকে, আপনারা পাবজি মোবাইলের বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়া লাইক অমুড, মেট্রো রয়্যাল, ক্লাসিক, এনিথিং কন্টেন্ট বানায়া লাইভ স্ট্রিম কইরা মানি আর্ন করতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ নেক্সটার প্রোগ্রামে অনেক প্রবলেম অ্যান্ড অনেকে রেজিস্ট্রেশন করতে পারতেছে না। আমি নিজে একবার ট্রাই করছি অ্যান্ড ফেলড হয়েছি। আমার একটা ফ্রেন্ড আছে, ও অ্যাপ্লাই করছিল বাট অ্যাপ্রুভ হয় নাই। সো আমি যতটুকু জানতে পারলাম এই প্রোগ্রামটা পুরোপুরি কন্ট্রোল করা হইতেছে আই থিঙ্ক পাকিস্তান থেকে। আই ডোন্ট নো এটা অ্যাকচুয়ালি ট্রু অর কতটুকু সত্য, বাট আমি শুনছি আর কি এটা পাকিস্তান থেকে অ্যাপ্রুভ করা হইতেছে। সো এখানে ওদের ক্রাইটেরিয়া কি এটা সম্পর্কে কোনো ডিটেলস আমি এখনও কোথাও পাই নাই। বাট আপনি যদি কোনো নিউ কামার হন বা নিউ ভিডিও বানায় থাকেন অ্যান্ড আপনার চ্যানেলে কিছু টুকটাক পাবজি মোবাইল রিলেটেড ভিডিও থাকে, তাহলে অবশ্যই আপনি নেক্সটারে জয়েন করতে পারেন। এই জায়গায় মান্থলি আই থিঙ্ক $5,000-10,000, আই মিন ইউ ক্যান ইমাজিন 5-10 লাখ টাকা থেকে শুরু করে $60 মিলিয়ন পর্যন্ত জিততে পারবেন। ইটস আ হিউজ অ্যামাউন্ট। আর এটা অনেক বড় একটা প্রোগ্রাম, এটা নিয়ে পাবজি অনেক প্রমোশনও চালাইতেছে। ওদের ওয়েবসাইটটাই এখন অনেক রাশ চলতেছে হয়তো, বা এই জন্য অনেক প্রবলেম ফেস করা হইতেছে। বাট দ্য গুড থিং ইজ আপনারা যে প্রবলেমগুলো ফেস করতেছেন ও যে প্রবলেমগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় বা কন্টেন্ট ক্রিয়েশনের সময় অ্যাট দ্য সেম টাইম যখন আপনারা কোনো ভিডিও বানাইতেছেন সেইটা কাউন্ট হবে নাকি, এই সব কিছু নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে আমার কমেন্টও আপনারা জানাইতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ফিনিক্স ওপি ভাই, আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো হিম, ফিনিক্স ওপি ভাই একটা অফিসিয়ালি পোস্ট দিচ্ছে। ওই জায়গায় ফিনিক্স ভাই কমেন্ট করে জানাইতে বলছে যে যারা যারা নেক্সটার প্রোগ্রামে কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতেছেন উনাকে জানান কমেন্টে। আই থিঙ্ক উনি এটা সলিউশন দিতে পারবে, বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজে কোনো সলিউশন ফাইন্ড আউট করতে পারি নাই। বাট যতটুকু আমি দেখলাম অ্যান্ড যতটুকু আমি বুঝতে পারতেছি, এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রোগ্রাম যেখানে অনেক বড় প্রাইজ পুল থাকতেছে, যেটা বড় বড় ই স্পোর্টস টুর্নামেন্টেও থাকে না। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ট্রাই করেন জয়েন করার। অ্যাপ্রুভাল না পাইলে আই থিঙ্ক অফিসিয়াল ডিসকর্ড চ্যানেলেও আপনারা হেল্প পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম ফিনিক্স ভাইয়ের পোস্টে যে কমেন্ট করতে পারেন আপনারা। সো সেই জায়গা থেকে সলিউশন নিয়ে একবার যদি অ্যাপ্রুভ হয়ে যান অ্যান্ড আপনারা 40 আওয়ার্স স্ট্রিমের সাথে সাথে আই থিঙ্ক ভিউয়ার্সেরও একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা ফলো করে কন্টেন্ট বানাইতে পারেন অ্যান্ড আপনাদের কন্টেন্টগুলো ভালো হয়, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান আর্ন ইজিলি। সো দেখা যাক এখন কি হয়। আমি নিজেও ট্রাই করবো নি নেক্সটার প্রোগ্রামের জন্য কিছু কন্টেন্ট বানানোর অ্যান্ড আমি নিজে অ্যাপ্রুভ হওয়ার। এখন আদৌ সব কিছু ঠিকঠাক মতো যাইতেছে নাকি এইটাই হলো সবচেয়ে ভাবার বিষয়। বাট আই হোপ সো যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে এটা পাবজি খুব জলদি সলভ করে দিবে। অ্যান্ড আই এম এক্সাইটেড ফর পিএমএনসি রাইট নাও। সেমিফাইনাল স্টার্ট হইতেছে একদিন পর থেকে, আই থিঙ্ক কালকে বা পরশু থেকে মনে হয় সেমিফাইনাল স্টার্ট হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম জেনেসিস স্পোর্টস অলরেডি কোয়ালিফাই করছে সেমিফাইনালে। সো তাদেরকে ফাইনালে দেখার জন্য আমি এক্সাইটেড। লাস্টবার আমি খেলছিলাম জেনেসিস স্পোর্টস থেকে, বাট আমরা ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে যাইতে পারি নাই। এবার যদি জেনেসিস স্পোর্টস যাই তাহলে আই থিঙ্ক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। সো বেস্ট অফ লাক নেক্সট প্রোগ্রামের জন্য অ্যান্ড পিএমএনসি দেখেন আমার সাথে সবাই।